আসসালামু আলাইকুম। আফরোজা কুকিংয়ের নতুন আরেকটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছে। আজকের রেসিপি কাঁঠালের পিঠা। একভাবে কাঁঠালের পিঠা না বানিয়ে যদি একটু অন্যভাবে কাঁঠালের পিঠাটা বানানো যায়, এখানে আমি 6-7 পিসের মতো নিয়েছি কাঁঠালের বিচিটা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা ব্লেন্ডারে নিয়ে নেব। এখানে আমি হাফ কাপের মতো দুধ দিয়েছি। দুধটা দিয়ে কাঁঠালটা ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে দুধের পরিবর্তে পানিও দিতে পারেন, তবে দুধটা দিলে স্বাদটা ভালো আসে। এখানে আমি হাফ কাপের মতো দুধ নিয়েছি আর 2 টেবিল চামচের মতো নিয়েছি চিনি। আর এখানে নিয়েছি একটা ডিম। ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে বের করে নিতে হবে। এখন দুধের সাথে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায়। চিনিটা গলে গেলে এখানে আমি 1 টেবিল চামচের মতো দিয়েছি ইস্ট। এখন মিশ্রণের সাথে ইস্টটা ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে আগে থেকে ব্লেন্ডার করা কাঁঠালটা দিয়ে দেব। কাঁঠালটাও আবার একটু মিশিয়ে নেব। এখন দিয়ে দেব ময়দা। প্রথমে আমি 1 কাপের মতো দিয়েছি ময়দা, পরে যদি আবার প্রয়োজন হয় তাহলে আবারও দেব। এখানে আমি হাফ চা চামচের মতো দিয়েছি লবণ, 2 টেবিল চামচের মতো দিয়েছি রেগুলার রান্নার তেল। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে টেস্টটা ভালো আসে। এখন ময়দাটা কাঁঠালের মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশাতে মিশাতে মনে হয়েছে ডোটা অনেকটাই পাতলা আছে, তাই এখানে আমি আরো 1 কাপের মতো দিয়েছি ময়দা। এখানে আমার টোটাল 2 কাপের মতো ময়দা লেগেছে। ময়দাটা কাঁঠালের মিশ্রণের সাথে ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। এখন ডোটা একদম ঠিক আছে। ডোটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। 10 মিনিট পরে ডোটাকে আবারও একটু ফেটিয়ে নেব। চুলায় আগে থেকে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়েছে। এখন পিঠাগুলো দিয়ে দেব। এইভাবে যদি কাঁঠালের পিঠাটা বানানো যায়, কাঁঠালের পিঠাটা অনেকটাই ফুলকো হয় আর একদম সফট হয়। এক পিঠ গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে অন্য পিঠ উল্টে দিচ্ছি। দেখুন পিঠাগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে। এইভাবে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন কালারটা কতটা সুন্দর এসেছে, মাশাআল্লাহ। এখন তেল থেকে তুলে পরিবেশন করে নেব। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে দেবেন। আমার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।